মুসা নবীর যুগ ছিল ফেরাউনের যুগ বাবা, ফেরাউনের যুগ ছিল। ফেরাউন ছিল জালিম বাদশাহ, জুলুম নির্যাতন করত, অত্যাচার করত। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না বাবা, অন্য জায়গায় ছিল। আমাদের দেশ থেকে যেমন মানুষ বেশি টাকা ইনকামের জন্য বিভিন্ন দেশে যায়, ফেরাউনও তার দেশ থেকে রওনা করেছিল মিশর বেশি টাকা ইনকাম করবে। মিশর এখনো ধনী, আগেও ধনী ছিল বাবা। তারা টাকা ইনকামের জন্য যখন ফেরাউন রওনা করছে, তার বন্ধু হামান কয়, দোস্ত কোথায় যাও? কো মিশর যাব, টাকা ইনকাম করব। কো বন্ধু আমারে নিয়ে যাও। কো আরো ভালো হয়েছে, দুইজন চলে যাব, বেশি টাকা ইনকাম করব। ও রওনা করছে মিশর যাবে। যেতে যেতে বাবা তাফসিরে এসেছে, হাঁটতে হাঁটতে পেটের বড় খিদা, সাথে কোনো পয়সা নাই, কি খাবে? একজন লোক তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ওই ফেরাউন তরমুজ খেতে তার বন্ধু হামানকে নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তরমুজের মালিক কয়, তরমুজ খাইবা নাকি? কয় দিলে খাবো। তরমুজের খাবার, তরমুজ খাইছে। কয় কাজ করবা নাকি? কয় হ্যাঁ, যদি করান আপনার জমিতে কাজ করব। মিশরে প্রথম ফেরাউন আর হামান তরমুজের ক্ষেতে কাজ করছে। কি করছে? তরমুজের ক্ষেতে। ওই তরমুজের ক্ষেতে কাজ করতে করতে বাবা মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিল, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। তখন এই বিজ্ঞপ্তি দেখে বাবা ফেরাউন প্রার্থী হলো, মিশরের দারোয়ান হবে। দেখে ডাকিয়ে নিয়ে তাকে বাদশা ফেরাউনকে, ওই সময়ের বাদশা ফেরাউনকে বাবা মিশরের কবরস্থানের দারোয়ান বানাইছে। বাবাজি কবরস্থানে বহু টাকা বাবা, আজিমপুর কবরস্থানে যারা দায়িত্বে আছে তারা কোটি কোটি টাকার মালিক আছে। তখন বাবা একটা স্বর্ণ মুদ্রা আইন ছিল বাবা। তখন ওই ফেরাউন যখন মিশরের কবরস্থানের দারোয়ান হলো, তখন আইন জারি করে দিল, একটা স্বর্ণ মুদ্রা না দিলে কাউকে কবরস্থানে দাফন করা হবে না। আগে পিতে হতো, কিন্তু সে হওয়ার পরে আইন জারি করছে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, নতুবা দাফন করা হবে না। তখন মানুষ কি লাশ দাফন করবে না? স্বর্ণ মুদ্রা দিয়ে দাফন করে। এই পেতে পেতে ফেরাউন অনেক ধনী হয়ে গেছে। ফেরাউন কি অনেক ধনী হয়ে গেছেন। একদিন বাদশার কাছে যেয়ে বলে, বাদশাহ রে বাদশাহ, আমার অনেক ধনের অভাব নাই, এগুলা কি করব? আপনি যদি অনুমতি দিতা গো, মিশরের মানুষের খাজনা বাকি আছে, আমি ফেরাউন সবার খাজনা একা আদায় করে দিতাম। বাদশা কো ছেলেটা অনেক ভালো, ইনকাম করেছে, নিজের জন্য রাখে নাই, দেশের মানুষের জন্য দিয়ে দিছে। কয় ঠিক আছে, দিয়ে দাও। সবার খাজনা যখন দিয়ে দিছে, বাদশা এলান করে দিছে, জনগণ আমার এলাকার তোমাদের খাজনা ফেরাউন, মিস্টার ফেরাউন দিয়ে দিছে। তারা কত খুশি, ছেলে ইনকাম করছে ঠিক, নিজের জন্য রাখে নাই, আমাদেরকে দিয়ে দিছে। সে যদি বাদশা হইতো রে, কিছুর অভাব হতো না রে। ওই মন আমাইছে। কি আমাইছে? আমরা দেশে যারা নির্বাচন করে এরা আগিরম খান্নাঘাটি করে না, দরদরি করে, দান করে, বিভিন্ন খানে যোগাযোগ করে। সেও জনগণের কাছে মানে অন্তরে ঢুকে গেছে। কিছুদিন পরে মিশনের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউনও দাঁড়াইছে। মানুষ কানাকানি কয় কারে ভোট দিবে, সকলে তলে তলে কয় ফেরাউন রে ভোট দিব। বাবাজি বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে বাদশা মরে গেল। ফেরাউন জনগণকে ডাকলো, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা কা আপনি বাদশা হয়ে যান, যারে খুশি মন্ত্রী বানান, যারে খুশি কি মন্ত্রী বানান। ওই যে তার সাথে বন্ধু হামান গেছিল, এর ডাকা তোর কপাল লাগছে, তুই আজকে তুই মন্ত্রী, আজকে দেখি মন্ত্রী হয়ে গেল। মন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল বাবা, কলা গাছ হয়ে গেল। বাবাজি গণক ঠাকুরদেরকে ডাকছে, 300 গণক ঠাকুর ডাকছে। দাবিরার সবচেয়ে বয়স যারা 320 বছর, তার সহ গণক ঠাকুরকে ডাইকা কয়, আমি ছিলাম তরমুজ ক্ষেতের লাকাল, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী, এখন বাদশা হয়ে গেছি। এরপরে আবার খুদা দাবি করছে। নাউজুবিল্লাহ।
বাবাজি কিতাবের মধ্যে এসেছে ফেরাউন তো খারাপ ছিল না রে, তার বন্ধু হামান যত খারাপ ছিল, তার বন্ধু হামানের কারণে ফেরাউন তো খারাপ হয়েছিল। এই জন্য আমি অনুরোধ করে বলি, এ যুবক, বন্ধু যাচাই করতে ভুল করবা না, বন্ধু নির্বাচন করতে ভুল করবা না। দুষ্ট বন্ধুর সাথে চললে বাবা বিরিকুরের সাথে সম্পর্ক লাগালে বিরিকুর হবা, বাবাকুরের সাথে সম্পর্ক লাগে বাবাকুর হয়ে যাবা। কত সম্মানিত পিতার সন্তান দুষ্ট সন্তানের সাথে চলে ইজ্জত চলে গেছে না। সৎসঙ্গ না লাভ করার কারণে এই দুষ্টামিতে পড়ে চরিত্র নষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? হে যুবক, বাবা এবার খেন খাবা, কে চরিত্র নষ্ট করবা, এটার দ্বারা সফলতা দুনিয়ায় না কবরও না হাসরে হবে। যারা নেশা করে বাবা, নেশা যারা করে বাবাজি, তাদের সমাজে কোনো দাম নাই। কথা বলা, তাদের মেজাজ ঠিক নাই, বিবিও থাকে না, বাবা মার সাথে ভালো আচরণ করে না, নষ্ট হয়, এত নষ্ট হয় জাহান্নামের দরজায় চলে যায়, সমাজ ধ্বংস করে ফেলে বাবা। ইফটিজিং করে বাবা, ইফটিজিং করে, দর্শন করে, মিথ্যাভাবে মার্ডার করে, একটা নেশা করার জন্য 500 টাকার জন্য খুন করে ফেলে। খুন করার কারণে ওই খুনি জাহান্নামী, নেশাখোর জাহান্নামী। একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ। এইদিকে ফেরাউন ডেকে বলে, এখন আমি ক্ষুধা, আমার খবর কি আঙ্গুল ফুলে কলা গাছ। তারা বাবা বাবিয়া বলতেছি, বাদশাহ অবস্থা ভালো না, আগামী 3 মাসের মধ্যে একজন নবী আসবে, একজন সন্তান বনি ইসরায়েল আসবে, যার নাম হবে মূসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণও আপনার চলে যাবে। ফেরাউন ভয় পেয়ে কয়, আমার কাছে ক্ষমতা আছে, ব্যবস্থা করতে হবে। ডাক দিয়া কয়, রে সৈন্যরা, জল্লাদ বাহিনী, তোমরা রামদা নিয়ে বের হয়ে যাও, চাকু নিয়ে বের হয়ে যাও। আগামী 3 মাসের মধ্যে আমার বনি ইসরায়েল যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদের গলা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। ছেলে হত্যা করতে করতে বাবা 3 মাস পর্যন্ত হত্যা করেছি। 3 মাস পরে আসিয়া কয়, অনেক হত্যা করেছি, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। নাউজুবিল্লাহ বলেন না। 80,000 শিশু সন্তানের জবাই করে বাবা সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছি। ওই জালিমরা আবার গণকটা করতে ডাকছে, 80,000 শিশু সন্তান জবাই করেছি রে গণক ঠাকুরা, দেখো আমার দুশ্মন মূসা মরছিনি। কয়, না না বাদশাহ, 80,000 শিশু সন্তানের মধ্যে আপনার দুশ্মন এখনো মূসা মরে নাই, সহি সালামতি তার মায়ের কোলে এখনো আছে। বলেন, আল্লাহ বাঁচাইলে কে মারার আছে? আল্লাহ যদি মারে বাঁচাইবার কে আছে? কেউ বাঁচাইবার নাই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, এই দেখে ফেরাউন ঘোষণা করল, কার বাড়িতে আমার দুশ্মন বেঁচে আছে মূসা, দৌড়াও তাড়াতাড়ি তাকে ধরো রে। চতুর্দিকে সৈন্য বাহিনী বের হয়ে গেছে। মূসা নবীর 10-12 বছর বয়সের একটা বোন ছিল বাবা, নাম ছিল মরিয়ম। ছাগল রাখার জন্য গিয়েছিল নদীর পাড়ে, দেখতেছে তার বাড়ির দিকে সৈন্যরা আসতেছে, ছাগল ফেলে দিয়ে মায়ের কাছে যায়, কয়, মা গো, আমাদের বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনীরা আসতেছে গো মা, আমার ভাই মূসাকে মেরে ফেলবে গো মা, কিভাবে আমার ভাইকে বাঁচাইবা? মূসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, চিন্তিত হইতেছে, আল্লাহ গো, আমার সন্তানকে আমি কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, হে মূসার মা, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার সন্তান মূসাকে তোমার চুলার আগুনে ফেলে দাও, চুলার মধ্যে রেখে দাও, ডেকচি দিয়ে ডেকে ফেলো, আমি আল্লাহ তোমার মূসাকে রক্ষা করব। আরো জোরে করো। মূসা নবীর মা দিস না পেয়ে বাবা চুলার আগুনের মধ্যে রেখে দি, ডেকচি রেখে সৈন্য বাহিনী ঘরে প্রবেশ করে তালাশ করেছে, মূসাকে পায় নাই। যাওয়ার পরে ডাক দিয়া কয়, মা রে, আমার মেয়ে মরিয়ম, আমার সন্তান ছেলে মূসা তো আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে রে, যদি একটা হাড্ডির টুকরা পায় জড়াইয়া জীবনটা কাটাই দিব। মূসার কথা খেয়াল করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছি, বাবাজি
মুসার মা ডেকসি সরায় দেখে মুসা নবী আগুন দিয়ে এক হাতে খেলতেছে আর এক হাতে ফল খাইতেছে। আর জোরে বলি আল্লাহ বাঁচাইছে, জোরে কন, যখন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের মাল্লারে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কোথায় গেলে পাবো তোমারে। মুসা নবীর মা দেখে মুসা নবী জ্বলে নাই, চিন্তা করতেছে আবার নিয়ে আসে। রাতে যখন ঘুমাইছে আল্লাহ বলেন রে মুসার মা চিন্তা করি অনেকটা বাক্স বানাও, আল্লাহু আকবার বলেন না, একটা বাক্স বানাও, এই বাক্সের ভিতরে মুসারে ভরো, সমুদ্রের মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ তোমার কুলে আবার ফিরিয়ে দিব। মুসা নবীর মা সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তিত, বাক্স কেমনে বানাবো, কোন মিস্ত্রির কাছে যাব, কেন আবার ফেরাউনের কাছে খবর দিয়ে দেন। বাবাজি ঠান্ডার দিন, সকালবেলা ভোরবেলা ভালো করে ফর্সা হয় নাই, দিন ভালো করে সূর্য ওঠে নাই। মুসা নবীর মা দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে আর কইতেছে আম্মা বাক্স বানাইবানি, বাক্স বানাইবানি। আর যদি বলি মুসা নবীর মা মনে মনে কয় বেচারি আম্মা বুলায়, আর এই বাক্স বানাইবানি, আমার তো একটা বাক্স দরকার। ওই বেটা কি বানাও ফেরিওয়ালা মিস্ত্রি, আমি তো বাক্স বানাই মা, যদি বলো এমন একটা বাক্স বানাই দিব সমুদ্রে বাসাই দিল ডুববে না। মুসা নবীর মা কয় বেচারি আমার মনের কথা কয়, আমার তো এমন একটা বাক্স দরকার। ও মিস্ত্রি কি লাগবে, আমার কাঠ নাই লোহা নাই। মিস্ত্রি কয় আমি এমন মিস্ত্রি কাঠ আর লোহা আমার সাথে আছে। আর যদি বলি মিস্ত্রি রে কিছু লাগবে নি রে, মিস্ত্রি ডেকে বলে একটু পানি লাগতে পারে, অস্ত্র দাঁড়ানো লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছি। আর যদি বলি এমনি বলে মা সেরে ফেলেছি, পানি লাগবে না গো, বাক্স বানিয়ে ফেলেছি। মুসা নবীর মা বলে ও মিস্ত্রি তোমার মজুরি কত, লোহার মূল্য কত, কাঠের মূল্য কত? মিস্ত্রি কম আমি এমন মিস্ত্রি ফ্রি কাজ করি, কোনো পয়সা নেই না গো। মুসা নবীর মা কয় মিস্ত্রি তোমার মজুরি না নিলা, বাক্সের কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। কয় না মা আমি এগুলা মূল্য নিব না, আমি খুব ফ্রিতে কাজ করি, কোনো পয়সা নেই না। মুসা নবীর মা কয় আরে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো রে মিস্ত্রি, অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য লোহার মূল্য নিয়ে যাও। কয় না না মা আমি নিব না। এমনি মিস্ত্রি বড় বড় কদমে হাঁটতেছে, মুসা নবীর মা বুড়া মানুষ পিছনে হাঁটতেছে। কয় মিস্ত্রি রে দাঁড়াও দাঁড়াও, মিস্ত্রি দাঁড়াও, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। আর যদি বলি মিস্ত্রি ডেকে বলে মা আমি এমন মিস্ত্রি গো মা, আমার পরিচয় শুনবা, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি দুনিয়ার মিস্ত্রি না, আল্লাহর ফেরেশতা জিবরাইল, সে আল্লাহ পাঠাইছে আমাকে বাক্স বানানোর জন্য। বাক্স বানাইয়া মুসা নবীকে বাক্সে ভরিয়া সমুদ্রে বাসায় দিয়েছে। আর এইদিকে ফেরাউন বাবা বিয়ে করেছিল আসিয়া নামক জান্নাতি নারীকে,
কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বেঈমান ছিল বাবা, কাফের ছিল, কিন্তু আসিয়া জান্নাতি ছিল। আসিয়া জান্নাতি ছিল। ওই আসিয়াকে আল্লাহ অন্তরে মহব্বত দিলেন, জানাই দিলেন, আসিয়া তুমি সমুদ্রে তোমার দাসী বান্দি নিয়া গোসল করতে যাইবা। ওই বাক্সের মধ্যে বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবে, 70,000 পয়গম্বরের নেতা মুসা আলাইহিস সালাম আসবে, তাকে ধরে তোমার বাড়িতে নিয়ে লালন পালন তুমি করবারি। আসিয়া সমুদ্রে গিয়েছে, আর বাক্স তার দিকে যখন এগিয়ে যাচ্ছি, ধরে দাসিরাম বাক্স খুলো। বাক্স খুলে দেখি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একটা ছেলে বসে আছে। বাবাজি ছেলে নিয়ে বাড়ি গেছেন। ফেরাউনকে ডাক দিয়া কও, তোমার ঘরে তো সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই, তোমার তো ছেলে সন্তান যোগ্যতা নাই, বাচ্চা জন্ম দেওয়ার, আমাদের তো কোনো সন্তান নাই। বাবাজি বাবা মরে যাওয়ার পরে সন্তান ওই উত্তরসূরি হয়, জায়গা জমির রাজত্বের মালিক হয়। তুমি যে রাজা, তারপরে কে মালিক হবে? একটা সন্তান দরকার। তো তুমি আমাদের এই মিশরে ঢোল পিটে দাও, বলো আমি ফেরাউন আসিয়ার ঘরে আমার একটা ছেলে হইছে। কি হইছে? ফেরাউন কয় ঢোল পিটাও বলে আমার একটা ছেলে হইছে আসিয়ার ঘরে। ফেরাউন বর্ষিপাত পুরে দিশ পিস না ভাই কয় ঢোল পিটা আমার একটা ছেলে হইছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি ঘাড়ে ধরে পালায় কেউ কাটা সম্ভব আছে? আল্লাহ পালাইবে ওই ফেরাউনের দরবার। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে ঢোল পিটায় দিল যে ফেরাউনের ছেলে হইছে আসিয়ার ঘরে। আল্লাহু আকবার বলেন না? তখন বাবা নিয়ম ছিল দুধ মা দ্বারা দুধ পান করাবি। বাদশা এলান করে দিল, কে আচরি বরং কে রফার, আমার ছেলের দুধ পান করাবো। কে দুধ মাছ, দলে দলে নারীরা আসতেছে, বাদশার ছেলে হইছে দুধ পান করাবো। কত সুন্দর সুন্দর নারী আসে বাবা, কোলে নেয়, কিন্তু মুসা নবী কারো দুধ খায় নারী। আল্লাহু আকবার বলে না? সারা মিশর খুঁজতে খুঁজতে সব নারী এনেছেন, মুসা নবী কারো দুধ পান করে নারী। ফেরাউন বলে সে কি নাই খেয়ে না খেয়ে মরে যাবে নাকি? ভালো করে খুঁজ না। একজন আসিয়া কয়, ও বাদশা সবাই চলে আসছে, একজন নারী এখনো বাসায় আছে, ওই নারীটা এখনো আসে নাই, ওই নারী আনিয়া দেখতে পারি। আনার পরে যখন ওই মহিলার কুলে যখন মুসা নবীকে দেওয়া হলো, দিতে দেরি, দুধ পান করতে দেরি নাই, উনি ছিলেন মুসা নবীর মা। আরো জোরে বলি। তখন সুন্দর সুন্দর দামি দামি কাপড় চোপড় মুসা নবীর মাকে দিল বাবা, দামি দামি খাবার খাওয়ার কথা বললো, দামি জায়গা দিল, বাসস্থানের দিল। বলেন আল্লাহ ব্যবস্থা করছিনি? জোরে ক, আমার আল্লাহ ব্যবস্থা করে দিছি। জুলুম বেশি ভালো না, জুলুমের পরিণাম ভালো নারী। কিসে 80,000 শিশু সন্তান ওই মুসাকে মারার জন্য মারছে, কিন্তু ওই মুসাকে তার বাড়িতে আল্লাহ পাঠাইছে। মারহাবা বলেন না? 4 বছর হয়ে যায়। কয় বছর? 4 বছর হয়ে যায়। ওই হারামি একদিনও কুলে লয় না। হারামি কি একদিনও কুলে লয় না বাবা। তার সন্দেহ ইটি কয়টি মুসই। আসিয়া কো তোমার শুধু সন্দেহ জমে গেছে, তোমার খালি সন্দেহ জমে গেছে। রাজ পোশাক পরাইয়া বাবা মুসা নবীকে কুলে নিয়ে কয়, মানুষ তো বিশ্বাস করবে না তোমার ছেলে, তুমি একদিনও কুলে লেও না, আমি তো দেখতেছি তোমার অবস্থা, আজকে কুলে নিয়ে চুমু খাও। এমনি বাবা ফেরাউন হাত বাড়াইছে, মুসা নবীকে কুলে উঠাইবি। কি উঠাইবি? এইভাবে ডান হাত বাড়াইছি, এইভাবে যেন হাত বাড়াইছে, আর মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুসা নবীর তাপ্পরের সুরে ফেরাউন একটা চিৎকারের আওয়াজ দিয়েছিল, 3 থেকে 4 মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। কয় মাইল? 3 থেকে 4 মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। মানুষ কান্দে কান্দে দৌড়ে আসতেছে, খোদায় খেরে কান্দে। মানুষ কি? মানুষ দৌড়ে আসতেছে, খোদায় কেন কান্দে? এখন যদি ফুলায় চোর মারছে এই জন্য খোদায় কান্দে, শরম না? গোলামদেরকে আমি এমনি কান্দি। কি কান্দে? এমনি কান্দতেছি। আমার প্রাণের বাবাজি, ওই ফেরাউনের কাছে একদিন ইবলিস এসেছিল। ইবলিস আসিয়া বলে, আরে ফেরাউন তুমি তো খোদা, নবীকে, তোমার নবীকে খোদা হলে নবী লাগে। ফেরাউন কো আমি একলাই খোদা, নবী আবার কেটা? নবী আবার পামু কই?
তখন শয়তান কয় দেখো তো আমারে তোমার পছন্দ হয়নি। কি কয়? শয়তানে কয় আমি নবী হইলে তোমার পছন্দ হয়নি। তেমনি খুদা যারা মানতো তারা বৃষ্টি দরকার হলে ফেরাউনের কাছে বলতো, ফেরাউন দোয়া করলে আল্লাহ আবার বৃষ্টি দিত। কারণ সেজদায় পরে রাত কাঁদতো, ফেরাউন কইতো আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে ভালো লাগে, আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও, আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চাই। যেন আল্লাহ বৃষ্টি দিত। এবার শয়তান ডেকে বলে ওগো ফেরাউন, এবার তো নবী আছে, বৃষ্টি আল্লাহর কাছে বলবা না, বৃষ্টি দরকার হলে আমার কাছে বলবা। এবার নবী আছে, উম্মতেরা বান্দার আসিয়া কই খোদা বৃষ্টি দরকার গো, বৃষ্টি দরকার। এমনি ফেরাউনকে এবার তো নবী আছে, কোড নাম্বার দিছে, ডাকছে, কয় অমুক এলাকার আমার বৃষ্টি দরকার। শয়তান তো জিন জাতি বাবা, ওই দিন জিন জাতিকে বলে দিল ওই এলাকা রাতের বেলা তোমরা প্রস্রাব করে দিবা। রাতের বেলা জিন জাতিরা বাবা প্রস্রাব করে দিছে, তারা ঘুমে ঘুমে শুনে মশল ধরে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে দেখে বাবা ফসল জ্বলা শুরু হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হয়েছে। সব দৌড়াইয়া কয় ও খোদা এবারের বৃষ্টি ফসল জ্বলে, এবারের বৃষ্টি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, এবারে বৃষ্টি ফসল জ্বলতেছে। এবার ফেরাউন শয়তানকে ডাকছে, কয় কেমন বৃষ্টি দিলে আমার বান্দার ফসল জ্বলে, দুর্গন্ধ। তখন শয়তান ফেরাউনকে একটা ধমক মেরে কয় তোর মতন গজব প্রাপ্ত লোক খোদা আমার মতন লানত প্রাপ্ত লোক হলো নবী, মধ্যে পাইছো তুই বেশি পাইছো। কেন রহমতাই তো করতে, রহমত হওয়ার কথা না। অভিশপ্ত ব্যক্তি খুদার নবী, সেখানে আসমানি রহমত আসতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বড় হতে হতে, ও বাবাজি একদিন মুসা নবীর বংশের এক যুবকের সাথে ঝগড়া বেজে গেল। কি বেজে গেল? ফেরাউনের বংশ আর মুসা নবীর বংশের এক লোকের সাথে, ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে মুসা নবীর বংশের এক লোকের তর্ক বেজে গেল। মুসা নবী বংশের পক্ষ নিয়ে কিপ্টিকে ঘুষি মারলেন। বাবা নবী তো নবীর শক্তি, জোয়ানি 40 জন যুবকের শক্তি, একজন নবীর গায়ে তাকে এক ঘুষিতে কিপ্টি জায়গায় মারা গেছে। তার লোকেরা দৌড়াইয়া যায় ফেরাউনকে বলে ওগো ফেরাউন তোমার বংশের লোক মেরে ফেলছে। কয় কে মেরেছে? কয় তোমার পালক পুত্র মুসা মেরেছে। তখন ফেরাউন বলতেছে তাকে ধরিয়ে আনো রে, কঠিন বিচার করব। মুসা নবীর কাছে একদল আসিয়া কইল মুসা কঠিন বিচার হবে, পলাও দেশ থেকে। মুসা নবী ওই দেশ থেকে পলায়ন করে বাবা ওই দেশ থেকে দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। ওইখানে মাদিয়ান চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, কারণ ওই ফেরাউন তাকে হত্যা করে ফেলবে, ওই ভয়েতে বাবা দেশ থেকে দেশান্তর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। আমার বানের বাবাজি অদুস্থ বুজুর্গরাম ওই দেশে যখন চলে গেলেন, তখন মুসা নবী কই যাবেন? কেউ তো পরিচয় নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবেন কই? বাবাজি একটা কুয়ার পাশে বসে আছেন, কোথায় যাব কই খাবো? দেখবেন মানুষ হুরা পাড়া করে কুয়ার থেকে পানি নিতেছে, কলস ভরে নিতেছে, উট ভেড়া দুম্বাকে পানি পান করাইতেছে। তবে দুইটা নারী দাঁড়িয়ে আছে, তারা হুরা পাড়া করে না, তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী কই তোমরা কেন রে হুরা পাড়া করতেছো না? সবাই হুরা পাড়া করে পানি নিতেছে, খাওয়াইতেছে। কই তোমরা কেন নিতেছো না? কই আমরা নবীর আওলাদ, সকলের সাথে হুরা পাড়া আমরা করি নারী। আর জোরে বলি বেশি পরে আল্লাহুম্মা আলা ওয়া আলা আলিহি। মেরা যাও ওই যুবক যে জায়গায় বসে আছে তাকে যাও বলো আমাদের বাবা শুআইব নবী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য। আল্লাহ ওই মুসা কি শুআইবের বাড়ি বাসস্থানের আবার ব্যবস্থা করছে দাওয়াত করার জন্য। বাবাজি হযরত মুসা নবী শুআইব নবীর বাড়ি গেলেন, সেখানে বাস করতেছেন, থাকতেছেন। বাবা শুআইব নবীর বাড়িতে লালিত পালিত হলেন। বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ কয় মুসা তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করলাম।
কার বাড়িতে? শোয়েব নবীর বাড়িতে। বয়স যখন 40 হলো, আল্লাহ বলেন মুসা তোমাকে আমি নবুয়তি দান করলাম, এতদিন তুমি আব্দুল্লাহ, এখন নবীউল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ। এবার শোয়েব নবী ডেকে বলেন মুসা রে মুসা, তুমি যদি রাজি তা করি, তোমার তো বীর প্রয়োজন, আমি একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতাম। মুসা নবী রাজি হয়ে গেলেন, শোয়েব নবীর একটা মেয়ে বিয়ে দিলেন, জামাতা বানাইলেন। যখন আল্লাহ বললেন মুসা আর এখানে থাকা যাবে না, আবার মিশর যাও, ফেরাউনের দরবারে যাই আবার কালেমার দাওয়াত দাও। আর জোরে বলিন না। আরে যুদ্ধ তো সামনে বাঁচতেছে, আল্লাহ কো মুসা যাও আবার মিশর ফেরাউনের দরবারে যাও। এবার শোয়েব নবী রেখে বলে মুসা রে তুমি তো চলে যাইবা রে মুসা, তবে রে মুসা যাওয়ার আগে আমি শ্বশুরের কাছে একটা হাদিয়া চাও, তুমি যেটা চাইবা এটি আমি উপহার দিয়ে দিব। মুসা নবী ভাবলেন কি নিব কি নিব। ওনার মেয়ে, ওনার বিবি অর্থাৎ শোয়েব নবীর মেয়ে মুসা নবীর বিবি কয়, স্বামী আমার বাবার কাছে আমার বাবার লাঠিটা আপনি উপহার চান। এমনি মুসা নবী বলেন ওগো আমার শ্বশুর আব্বা, আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। শোয়েব নবী কয় লাঠির খবর কেমনে পাইলা রে? নিশ্চিত আমার মেয়ে দিয়েছে। সাবধানী, লাঠি যেখানে সেখানে ফেলে দিও না, যেখানে মন্দনে ফেলে দিও না। এই লাঠি সাধারণ লাঠি না, ওই লাঠি কোথা থেকে আসছে? আদম নবী যেদিন জান্নাত থেকে বাহির হয়েছিলেন, জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আল্লাহ লাঠি বানাইয়া ওই আদমের কাছে চালান দিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আমি শোয়েবের কাছে আসছে, ওই লাঠি জান্নাত থেকে এসেছি, ওই লাঠিটা তুমি মুসাকে আমি উপহার দিলাম। মুসা নবী শোয়েব নবী বিবি শোয়েব নবীর মেয়ে লইয়া মুসার বিবি লইয়া মিশর চলে যাবেন। আল্লাহকে বলেন আল্লাহ আমি একা তো ভয় হয়, মালিক আমার ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। দুই ভাই একসাথে যদি কালেমার দাওয়াত নিয়ে যায় একটু সাহস হবে। আল্লাহকে মুসা যাও যাও, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। আরো জোরে বলি, আমি তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। দুই ভাই যখন বাবা ওই সংসদ ভবনের সামনে ফেরাউনের কাছাকাছি চলে গেল, পাহারাদার দেওয়া আছে, পুলিশ বাহিনী দেওয়া আছে, বেরিয়ার আছে, রেব আছে, বাবা সেনাবাহিনী মোতায়েন আছে, যত বাহিনী আছে সব মোতায়েন করে রেখেছে। সামনে ভাগ লোক দাঁড় করায় রাখছে যেন কোনো লোক তার সংসদ ভবনে ঢুকতে না পারে। ঠিক মুসা নবী ওই দারোয়ানের কাছে যায় বলি তোমাদের মিস্টার ফেরাউনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমাকে চিনোনি? আমি ফেরাউনের পালক পুত্র মুসা, কিপ্টিরে ঘুষি মারিয়ে চলে গেছিলাম, এবার আসছি কালেমার দাওয়াত দিব। আর যদি বলি মুসা নবী ডেকে বলে আল্লাহ ও মালিক, আমি যখন ফেরাউনের কাছে যাব তখন আমি যখন বলবো আমি নবী, তখন তো ফেরাউন কইব তোমার মুজিজা কি? সব নবীর এক একটা মুজিজা ছিল, মুজিজা ছিল, নবীদের মুজিজা ছিল। আমার মুজিজা কি গো আল্লাহ? কিভাবে মুজিজা দেখাবো? প্রমাণ, নবুয়তি প্রমাণের জন্য মুজিজা দেখানো লাগবে গো আল্লাহ, আমি কিভাবে মুজিজা দেখাবো? আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠিকে আমি মুজিজা বানায় দিলাম। জোরে বলি, মুসা নবী যখন বলেন আমি ফেরাউনের পালক পুত্র, তারা বলে ধরো তাকে পিটানো লাগাও। তখন একজন আর একজন দারোয়ানকে কয় পিটাইস না তার পালক পুত্র, ফেরাউনের কাছে খবরটা পৌঁছায় দেখ কি বলে। তারা দৌড়ায় কয় বাদশা ফেরাউন আপনার পালক পুত্র মুসা এসেছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, সে নাকি নবী হয়ে গেছে, আপনারে কালেমার দাওয়াত দিতে চায়। মুসা তখন ফেরাউন কয় আন তারে বল সংসদ ভবনে প্রবেশ করার জন্য। ফেরাউন চাইছে মস্কারি করবে, মুসার সাথে টাকটাক করবে, কয় হেরে আমার ঘরে খাওয়াইলাম, লালন পালন করলাম,
ও বুঝি আবার নবী হয়ে গেছে, ধর তারে, বল। আমার সংসদ ভবনে প্রবেশ করার জন্য মুসা নবী তার ভাই হারুনকে নিয়ে তখন প্রবেশ করলেন, তখন মুসা নবী দাঁড়ায় বললেন, ও এমপিরা, ও মন্ত্রীরা, ও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তোমাদেরকে আমি নবুয়তির দাওয়াত দিতেছি, তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কালেমার দাওয়াত দিতেছি, কালেমার দাওয়াত দিতেছি বলতেছে। তখন ফেরাউন কয়, মুসা তুমি নবী হইছো, তোমার মুজেজা কি? সব নবীর মুজেজা ছিল, তোমার কি মুজেজা? মুসা নবী কয়, আল্লাহ আমার কি মুজেজা? আল্লাহ কয়, তোমার হাতের লাঠি ছাড়ো, আমি আল্লাহ মুজেজা দেখাবো। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিয়েছে বাবা, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে গো। মুসা নবী নিজেই বলেন, আমি সাপ দেখে ভয় পেয়ে গেলাম নিজে। সর্বনাশ, হাতে ছিল একটা কাঠের লাঠি, আর এটি বুঝি সাপ হয়ে গেল। তখন ফেরাউন ভয়ে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে শুরু করলো। ডাক দেয়া কয়, মুসা রে, তোর সাপ তাড়াতাড়ি সামলা রে, যেইভাবে হা করছে আমার সামনে, কে ফেললো তো কালেমা পড়তে পারবো না রে, বাঁচলেন রে, আমি কালেমা পড়তাম, তাড়াতাড়ি বাঁচা, ওই অজাগর সাপটা তামা। বাঁচলেন কালেমা পড়তাম, মরলে তো আর পড়তে পারবো না। মুসা নবী আল্লাহর কয়, আল্লাহ এটা কেমনে তামাইমু? আল্লাহ কয়, তুমি আবার ধরো, ধরলে আগের মতন লাঠি হয়ে যাবে। মুসা নবী যেই ধরছে আগের মতন লাঠি হয়ে গেছে। ধরে বলি মারহাবা। তখন ফেরাউন বলে, মুসা এটা তোমার মুজেজা না রে মুসা, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ বলেন না। আরে মুসা, এটা তোমার মুজেজা নয়, এটা জাদু। আগামী কাল আসবা, আমার জাদুর সাথে তোমার পরীক্ষা হবে। ৮০,০০০ জাদু নিয়া, জাদুবিদ্যা যারা হাসিল করে তাদেরকে হাজির করছে ফেরাউন, আর মুসা নবী একাই তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে বাবা। তখন মুসা নবী বলতেছেন, তোমরা আগে তোমাদের জাদু ছাড়ো, আমি কাপুরুষ না, আগে আমারটা ছাড়বো, তোমরাটা আগে ছাড়ো। ৮০,০০০ জাদু বাবা যখন ছাড়া হয়েছে একসাথে, মুসা নবী লাঠি ছেড়ে দিছি। মুসা নবীর লাঠি ছাড়ার সাথে সাথে অজাগর সাপ হয়েছে। কিতাবে এসেছে লাঠি হা করে নাই বাবা, নাক দিয়া এইভাবে টান দিয়েছে নাকের শ্বাসের সাথে, ৮০,০০০ জাদু তার পেটে হজম করছে। আর যদি বলি, আল্লাহর পক্ষ থেকে এই নবীর কাছে মুজিজা দিয়েছে, দুনিয়ার জাদু খাইবে, যেরকম খাইবে, দুনিয়ার জাদু খাবে না। নাকের শ্বাস দিয়া বাবা ৮০,০০০ জাদু খেয়ে ফেলছে, সব জাদু বিদ্যারা সেজদায় পড়ে গেছে। ওই দেখিয়া অনেক এমপি মন্ত্রী আর জাদুবিদ্যাবিদরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর যদি বলি বাদি, ফেরাউন এখান থেকে পলাইছে গো। মুসা নবীর দল বাড়ি হয়ে গেছি, পাল্লা বাড়ি হয়ে গেছে, মানুষ দলে দলে মুসলমান অনেকে হইতেছে। ফেরাউন ষড়যন্ত্র করতেছে মুসাকে কিভাবে হামলা করা যায়, দমন করা যায়, মারা যায়। ও বাবাজি, আগেই বলেছি, বনি ইসরাইল জাতিরা বড় বেয়াদব জাতি ছিল, অকৃতজ্ঞ জাতি ছিল। তাদের কৃতজ্ঞতা ছিল না বাবা, তাদের শুকরিয়া ছিল না রে, তারা অকৃতজ্ঞ জাতি ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার বনি ইসরাইল জাতি ছিল রে। এইদিকে বাবাজি এইভাবে চলতেছে মুসা নবী ফেরাউনের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়ে বাবা একদিন ফেরাউন বাহিনীরা শট করতেছে, মুসা নবীকে দৌড়ানো শুরু করছে। মুসা নবীর উম্মত নিয়া মুসা নবী দৌড়তে সাগরের কিনারে গিয়েছে। সামনে দেখে রাস্তা নাই, আল্লাহকে বলে, মালিক আল্লাহ, সামনে তো আর কোনো রাস্তা নাই, পিছনে ফেরাউন বাহিনী আসলে আমাদেরকে হত্যা করে ফেলবে। ও মালিক, কি করবো? আল্লাহ কো, মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ রাস্তা বানায় দিব। মুসা নবী লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, একটা ব্রিজ হয়ে গেল।
মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল বাবা। যেমন আমাদের মধ্যে গোত্র আছে পাঠান গোত্র, বাবা চৌধুরী গোষ্ঠী, তালুকদার গোষ্ঠী, ওই রকম ভাবে মুসা নবীর সাথে 12 গোষ্ঠী 12 গোত্রের লোক ছিল। তারা কয় মুসারি আমরা 12 গোষ্ঠীর লোক এক রাস্তা দিয়ে যাব না, আমাদের 12 গোষ্ঠীর 12টা রাস্তা লাগবে। মুসা নবী কয় আল্লাহ তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না, আল্লাহ কয় রাস্তা 12টা করো, আরো 11টা বাড়ি দাও। মুসা নবী 11টা বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল। তাদের উম্মত নিয়ে ওই পার হয়ে চলে গেলেন। আর যদি বলি এই থেকে ফেরাউন বাবা তার লস্কর বাহিনী লইয়া ওই সাগরের কিনারে যখন আসছি, দেখে বিশাল বড় রোড, কিন্তু গোড়া দেখে কোনো রোড নাই। ফেরাউনের চোখে আল্লাহ রোড দেখায় ঠিক, বলেন রোড কি ফেরাউনের জন্য বানাইছে আল্লাহ না মুসার জন্য বানাইছে? জোরে কর। ফেরাউন চেয়ে দেখে রাস্তা বিশাল বড় রাস্তা, কিন্তু বাবা ঘোড়া দেখে কোনো রাস্তা নাই। ফেরাউন ঘোড়াকে আঘাত করতেছি, ঘোড়া নামে না। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম, উপর থেকে বলতে পারে। ঘোড়া নামতেছে না। আল্লাহ বলেন হে জিবরাইল আমি ফেরাউনকে এবার ধরবো রে, পানির মধ্যে ধরবো। সে যদি না নামে আমি ধরবো না, আমি আল্লাহ সুযোগ দিয়েছি এবার আর ছাড় দিব না। এবার তারে জনমের ধরা ধরবো, আমি ধরে ফেলবো। আল্লাহ বলেন আরে জিবরাইল তাহলে কেমনে নামাবো? যাও জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে যাও, একটা ঘুড়ি নিয়ে যাও, একটা ঘুড়ি লইয়া ওই ঘোড়ার সামনে পানি দিয়ে হাঁটায় নিয়ে যাও। একটা ঘুড়ি নিয়ে জিবরিল সমুদ্রের উপর দিয়ে যখন টক টক করে পানির উপর দিয়া ওই ঘুড়ি হাঁটিয়া যায়, ফেরাউনের ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি কেন পারবো না? এমনি বাবা লাভ দিছে, পাল দিছে, এমনি আল্লাহর ফেরেশতা জাতা দিয়ে ধরছে। আল্লাহু আকবার। যখন পানিতে চুবানি খাইছে, এবার ফেরাউন কয় আমি ঈমান আনতেছি ওই আল্লাহর প্রতি। ওইভাবে ডাইরেক্ট যদি বলে ভুলও হইতে পারে, সে উল্লেখ করে কয় আমি ঈমান আনতেছি মুসার হারুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে। আরো জোরে কয় আমি ঈমান আনতেছি মুসার হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ কো জিবরিল আমি আল্লাহর দিল বড় নরম রে, আমি আল্লাহর দিল বড় নরম। একবার ডাক দিছি, আমি আল্লাহকে দুবার ডাক দিলে আমার দিল নরম হয়ে যাবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব রে। জিবরিল যাও, তার মুখের ভিতরে বালু বড় রে, সমুদ্রের বালু বড়। দ্বিতীয়বার যেন জিহ্বা নাড়া দি, আমি আল্লাহকে আর না ডাকতে পারে রে, আর না ডাকতে পারে। মরণের সময় আমরা কত মানুষ তওবা করি, কথা হয় না? ধরে কর হাত পাও চলে গেছে, তখন কয় আর পাপ করব না। আরে বাবা এখন তো তুমি করতেও পারবা না, তার বলিয়া লাভ কি? জবান দিয়ে কতই কইতে পারে না, আর মিথ্যা বলবো না। এখন তো তুমি পারলো, ইচ্ছা করলো কইতে পারবে না। তখন বলা দরকার ছিল যখন হাঁটতে পারো, চলতে পারো, কথা বলতে পারো, তখন জবানকে হেফাজত করার প্রয়োজন ছিল রে। এখন বলে লাভ নাই, এটা বন্ডামি। কথা বলেন ঠিক কিনা? শক্তি থাকতে বলতে হবে। যারা হারতে পারে না তখন আর করবো না, আর খাবো না, আর নিব না, কতক্ষণ টিকে না। এই জন্য শক্তি থাকতে, জওয়ানির শক্তি তওবা করো, আল্লাহ ডাইরেক্ট আসমানে কবুল করো। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন এই ফেরাউনকে আমি এই সমুদ্রে ডুবায় মারবো। পানি খাবে না, মাটি খাবে না, কোনো মাছ খাবে না, কোনো প্রাণী খাবে না। আমি আল্লাহ তাকে রক্ষা করব, তার লাশটাকে আমি সেভ করব, কোনো কিছুকে খাইতে দিব না। ওই ফেরাউনকে আল্লাহকে আমি শুটকি বানায় রাখবো। পৃথিবীর ওই রকম ফেরাউন মার্কা স্বৈরাচাররা যেন ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারে, ওই স্বৈরাচারের কাছ থেকে যেন শিক্ষা নিতে পারে, পরিণাম ভালো হয়। আমার বানের বাবাজি, মুসা নবী যখন ওই পার চলে গেলেন, আল্লাহকে ডেকে বলে মুসা নবীর উম্মত আসিয়া কয় মুসা বাড়ি থেকে চলে আসলাম, কোনো খাবার আনি নাই, কি খাবো গো?
মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তারা কি খাবে গো আল্লাহ? আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া ফ্রি ফ্রি খাবার দিব। আরে আসমান থেকে তো আল্লাহ রিজিক দান করে, কতক্ষণ ঠিক কিনা? এই যে জমিয়ে দান হইতেছে, এটা আল্লাহ আসমান থেকে রিজিক দান করতেছে, মাছ ফলতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে। আজকে বাবা রিজিকের মধ্যে বাধা কেন জানোনি? দুই হাতের পাপ কামাই করতেছো, এই জন্য রিজিকের মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে বাবা। আগের লাল শাক খেলে বাত লাল হতো, হাত লাল হতো, মুখ লাল হতো, এখন দেখলি লাল বাবা, হাত লাল হয় না, মুখ লাল হয় না রে। ফিরিস্তার রং উঠাই নিছে নাকি? আমরাই উঠাই দিছি, নকল করতে করতে কত কামাই করছি, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন আসমান থেকে মুসা পিরি পি খাবার দিব রে। ঠিক আছে, খাবার পেলাম। এবার তারা ডেকে বলে, ও মুসা কত বড় বেজাল্য উম্মত, শুনে নাও। ওই বনি ইসরাইল বেজাল্য উম্মতরা কো মুসা রে, এখানে তো রৌদ্র লাগে, কোনো ছায়া নাই, গণ নাই, কেমনে আমরা রৌদ্রের মধ্যে থাকবো? আল্লাহকে মুসা নবী বলে, ও মালিক আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। আল্লাহ তারা বলতেছি এই রৌদ্রের মধ্যে কেমনে তারা দাঁড়ায় থাকবে বৃষ্টির মধ্যে? আল্লাহ কো মুসা তাদেরকে বলে দাও, চিন্তা না করতে আমি মেঘমালা দিব, তাদেরকে ছায়া দিব। আল্লাহ মেঘমালা যখন দিয়ে দিলেন, তখন বেজাল্য উম্মতরা কো মুসা খাবার পাইলাম, মেঘমালা পাইলাম, ছায়া পাইলাম রে মুসা, আমরা তো কাপড় চোপড় আনি নাই, আমরা কাপড় চোপড় ময়লা হলে কাপড় চোপড় পাইব কই? কি কয়? কাপড় চোপড় পাইব কই? আল্লাহ বলেন মুসা রে, আরে মুসা তাদেরকে জানিয়ে দাও, তাদের কাপড় চোপড় জীবনে ময়লা হবে না রে। আল্লাহু আকবার বলে না। তারা কয় মুসা ময়লা না হলো কাপড় চোপড় ছিঁড়েতে যাইব, কিছুদিন পরে কাপড় ছিঁড়ে যাইব। মুসা নবী কয় আল্লাহ তারা রেখো, তাদের কাপড় ছিঁড়ে গেলে কাপড় চোপড় পাইব কই? আল্লাহ কয় মুসা তাদেরকে বলে দাও, জীবনও তাদের কাপড় চোপড় ছিঁড়বে না, ময়লা হবে না, ছিঁড়বে না। বেজাল্য উম্মতেরা কয় ও মুসা আমাদের কাপড় না ময়লা হলো না, ছিড়ল না, আমাদের ঘরে সন্তান হবে, তাদের কাপড় চোপড় কোথায় পাবো? আল্লাহকে মুসা নবী কয় ও মালিক তাদের কাপড় চোপড় পেল, কিন্তু তাদের সন্তানের কাপড় চোপড় কোথায় পাবে? আল্লাহ বলে মুসা জানিয়ে দাও, তাদের সন্তান যখন পৃথিবীতে আসবে কাপড় চোপড় সহ আমি পাঠাবো, তাদের কাপড় পরিধান অবস্থায় পাঠাবো। এবার বেজাল্য উম্মতরা কো মুসা আমাদের সন্তান ছোট্ট ছোট্ট আসবে, সন্তান যখন বড় হবে কাপড় তো ছোট হয়ে যাবে, তখন কাপড় আমরা পাবো কই? মুসা নবী কয় আল্লাহ তারারই কয় কাপড় নাকি ছোট হয়ে যাবে, ছেলে বড় হয়ে গেলে তখন কাপড় পাইবো কই? আল্লাহ কয় মুসা তাদেরকে জানিয়ে দাও, তারা সন্তান যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। আরো জোরে বলি, আরে এত কিছু আল্লাহ দিছে রে, আমার আল্লাহ এত কিছু দিছে। বেঈমানের বিপক্ষে যখন যুদ্ধ করবে বললে চলো, তখন কয় মুসা তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না। আর আমরা উম্মতে মুহাম্মদী, কত বড় দরদি নবী আর দরদি উম্মত রে। নবী কইছে জিহাদের মাঠে চলো, নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া বলে নাই যে নবী আমাদের ছেলের কি হবে, কাপড়ের কি হবে, খাবার কে দিবে, আমরা কি পাবো, এই প্রশ্ন করে নাই। বিনা প্রশ্নে জিহাদের মাঠে জীবন দিছে। আরো জোরে বলি, এই জন্য বাবা হুঁশিয়ার সাবধান, জীবনের শুকরিয়া আদায় করবা, বনি ইসরাইলের মতন নাফরমান হইও না রে। আমরা উম্মতে মুহাম্মদী শিক্ষা নিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে।